আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারের ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর 7 নম্বর অঙ্কটি, অর্থাৎ আমাদের যে শীট দেওয়া আছে এই শীটের 7 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। তো প্রথমে তোমরা কমেন্টে জানাও আমার কথা ক্লিয়ার কিনা, আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা এখনই শেয়ার করে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ? দেখো তো ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা কোশ্চেনটি ভালো করে পড়বো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। প্রবলেম 7। প্রথমে যদি আমরা লক্ষ্য করি, সাপোজ এ ফার্ম হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল রিকোয়ারিং অ্যান আউটলেট অফ টাকা কত বলো তো ভাইয়া? 2 লক্ষ। 2 লক্ষ। At present the investment proposal is expected to have 2 years economic life। তাহলে আমরা যখন বিনিয়োগ করতেছি, এই বিনিয়োগকে আমরা 0 বছর বলি। কি বছর বলি আবার বলো তো ভাইয়া? 0 বছর। 0 বছর। মানে আমরা যে বছর বিনিয়োগ করব ওই বছরটা আমাদের 0 বছরের সাথে তুলনা করা হয়। এখন পরবর্তীতে দেখো বলা হয়েছে যে দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল ইজ এক্সপেক্টেড, আশা করতেছে, টু হ্যাভ 2 ইয়ার্স ইকোনমিক লাইফ, মানে 2টা বছরের বা 2টা আর্থিক বছরের মধ্যে, হ্যাঁ, নো স্যালভেজ ভ্যালু, মানে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। থাকবে না। হ্যাঁ, ইন ইয়ার 1, মানে ইয়ার 1 এর তথ্য বলছে দেয়ার ইজ এ এত প্রবাবিলিটি, মানে 30% মানেই তো জানি আমরা 0 পয়েন্ট কত 3। 3। সিএপেটি কত? 80,000। তার মানে প্রথম বছর 80,000 টাকা পাওয়ার সম্ভাবনা 30%, না বোঝো নাই? এর পরবর্তীতে আরো বলেছে এ 0.4 probability that CAPT will be কত? 1,10,000।
তার মানে ওই প্রথম বছরের কথাই কিন্তু হচ্ছে যে প্রথম বছর তোমার ৮০,০০০ টাকা পাবে এর সম্ভাবনা। আচ্ছা, আমি তোমাদের অঙ্ক তো করে বুঝাবোই, এই অঙ্কটা হালকা পাতলা বোঝানোর কাজ না। এই যে ইনভেস্ট, ইনভেস্ট এটা 0 বছরে কত টাকা? 2 লক্ষ। 2 লক্ষ টাকা। আর ইয়ার ওয়ান এর কাজ এই যে আমাদের প্রবাবিলিটি, আর এখানে সিএফ এটি একটু মানে বিস্তারিত বোঝায়। এই 30% টাকা পাওয়ার সম্ভাবনা কত হাজার, ৮০,০০০। আর 40% এর টাকা পাওয়ার সম্ভাবনা ১,১০,০০০। 1,10,000। এটা কিন্তু প্রথম বছর চলছে। এরপর লক্ষ্য করো, আর এই ব্র্যাকেটে লিখে দিয়েছে ওই 40%, ওটা আমি এই জন্য আর পড়তেছি না। এরপর আবারও 30% টাকা পাওয়ার সম্ভাবনা কত? ১,৫০,০০০। হ্যাঁ, তো দেখো তো এই প্রবাবিলিটি গুলা যদি আমরা যোগ করি তাহলে মোট 1 সমান হচ্ছে কিনা? 30 আর 30 60 আর ওই 40, তাহলে মোট কত হলো? 100। মানে 100%, 100% মানেই তো 1 সমান। 100% মানে কি? 1 সমান। এ কথা মনে থাকবে? 100% মানে কি ভাইয়া? 1 সমান। তার মানে আমাদের প্রথম বছরে 3 ধরনের টাকা পাওয়া যাইতে পারে। তাহলে প্রথম বছরে কয় ধরনের টাকা পাওয়া যাইতে পারে বলো তো ভাইয়া? 3 ধরনের। 3 ধরনের। 30% এ ৮০,০০০। এরপর দেখলাম কি 40% এ কত? 1,১০,০০০। আবার 30% এ কত? ১,৫০,০০০। 1,50,000 টাকা। তাহলে বলো তো এই প্রথম বছর নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? যারা লাইভে আছো কমেন্টে জানাও, আর তোমরা তো সরাসরি বলতেছই। এই প্রথম বছরের বেসিক তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই অংশ যদি ক্লিয়ার হয়, আমরা কিন্তু পরবর্তী অংশে এখন যাব। আমাদের পরবর্তী অংশে যাওয়া যাবে যদি এই অংশটা ক্লিয়ার হয়। এখন তাহলে আমরা দ্বিতীয় অংশটা পড়ি। ইন ইয়ার 2 CFAT possibilities depend on the CFAT that occur in year 1। মানে দ্বিতীয় বছরের প্রবাবিলিটি প্রথম বছরের উপরে কি নির্ভরশীল। ওকে, তোমাদের তো পরিসংখ্যান করাইছি দ্বিতীয় বছরে, কিন্তু থিওরি তো কিছু পড়াইনি। এজন্য আসলে পরিসংখ্যানের তত্ত্ব যদি তোমাদের সাথে আলোচনা করি বা বলি, এখন কেউ বলতে পারবে না। মানে এটা এক ধরনের হচ্ছে সম্ভাবনা তত্ত্ব, ঠিক আছে, প্রবাবিলিটি তত্ত্ব। যদিও তোমাদের প্রবাবিলিটির কিছু অঙ্ক ছিল, কিন্তু তোমাদের তো আমরা কখনো ওই বেসিক বিষয় বলতে থিওরি পার্ট দেখাই নাই, শুধু অঙ্কটাই দেখাইছি। এই জন্য তোমরা অত বুঝবো না। যাই হোক, তাহলে এর সম্ভাবনা কার উপর নির্ভরশীল? প্রথম বছর। মানে দ্বিতীয় বছরে যা ঘটবে, এই ঘটা আর না ঘটা প্রথম বছরের উপরে নির্ভরশীল। ওকে, এখন লক্ষ্য করো, এর পরবর্তীতে বলা হয়েছে অ্যাকর্ডিংলি দ্য প্রবাবিলিটিস। আচ্ছা, তোমাদের এখানে কেউ ওই মার্কেটিং ডিপার্টমেন্টের কেউ আছো থার্ড ইয়ারে? জি স্যার, আছি। ওকে, তোমাদের এই সেকেন্ড পেপারে দেখবা স্ট্যাটিস্টিক্স 2 নামে একটা সাবজেক্ট আছে। যদিও ওটার আমি লাইভ ক্লাস নেই না, রেকর্ড কোর্স হয়তো বা তোমাকে দিয়ে দিয়েছি। তো ওই রেকর্ড কোর্সে দেখবা প্রথম চ্যাপ্টার আছে প্রবাবিলিটি, অনেক বড় চ্যাপ্টার। জি ভাইয়া। মানে সম্ভাবনা তত্ত্ব। ওখানে তোমার তাসের অঙ্ক আছে, তারপরে মনে করো ওই যে বলের অঙ্ক আছে, হ্যাঁ বিভিন্ন রকম, তারপরে কয়েন টস আছে, বিভিন্ন রকমের দেখবা সম্ভাবনা আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ছক্কা আছে। তা এই যে যাই হোক, ওগুলো নিয়ে এখন আলোচনা না করে এমনি সিম্পলি বোঝাই। অ্যাকর্ডিংলি দ্য প্রবাবিলিটিস
assigned with the CFAT of the year 2 are conditional probabilities. The estimated conditional CFAT and their associated conditional probabilities are as follow. মানে এত কন্ডিশন দিছে যে উপরে ওই তথ্যে বা মুখে বলে বোঝানো যাবে না, তাই ওরা কি করছে সে একটা ছকের মাধ্যমে ওই যে কন্ডিশনের কথাগুলো বলছে ওইগুলো আবার আলোচনা করছে। আমার কথা বুঝতে পেরেছো? জি ভাইয়া। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে যা পড়লাম এই ছক না বোঝানো পর্যন্ত কিছুই বুঝবা না। আর একবার বুঝাই, তোমার ইয়ারে ফার্স্ট ইয়ারে একবার কত পাইছিলা টাকা, 80,000 আর একবার কত পাইছিলা, 1,10,000 আর একবার কত পাইছিলা, 1,50,000 ওকে পাইছিলা। তা বলো তো এটা কি 3টা বছর না একটাই বছর? একটা বছরই। ওকে, আচ্ছা মনে করো এখানে এমনি ভাইরাল নাম তো সাদিয়া, সবাই তো জানো তাই না? আর সুমাইয়া আছো কি এখানে? সুমাইয়া আছো? জি ভাইয়া। ও এই তো সুমাইয়াও আছে, সাদিয়া, সুমাইয়া, তারপরে আর কিছু কিছু নাম আছে যেগুলো মনে করো নুসরাত, এগুলো প্রত্যেক ব্যাচে থাকবে ভাইরাল নাম। ইসরাত। ইসরাত না, নুসরাত। যাই হোক হলো এই জাতীয় কিছু নাম, নদী, হ্যাঁ নদী থাকলে তো আমার সাগরের লাগবে, তো যাই হোক তো এই জাতীয় কিছু নাম থাকবেই। তো মনে করো কারো ছেলেদের নাম উল্লেখ করতেছি না, মনে করে নাও মিস্টার এক্স। মিস্টার এক্স এর সাদিয়ারও পছন্দ হয়েছে, সুমাইয়ারও পছন্দ হয়েছে। সাদিয়া নামটা ভাইয়া এটা নিয়ে বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা যাই হোক তো এই 3টা যে বিষয়, মনে করো একজন ব্যক্তির যদি মনে করো 3 ধরনের সম্ভাবনা থাকে, কয় ধরনের বলো তো ভাইয়া? 3 ধরনের। 3 ধরনের, কোনোটা 30%, কোনোটা 40%, আবার বলেছে কি কোনোটা 30%। 30%। তাহলে এখানে মোট কত বলো তো সম্ভাবনা? 1%। হ্যাঁ 1% না, পার্সেন্টের ক্ষেত্রে বললে বলবা 100%, আর এমনিতেই বলবা 1 ভাগ, ঠিক আছে ভাইয়া? পার্সেন্টেজের ক্ষেত্রে বললে কত বলবা? 100%, আর টোটাল ভাগ 1 ভাগ। তা যাই হোক আমাদের এই যে 1 ভাগ টোটাল বা 100% এর সম্ভাবনা কিন্তু 3টা। তার মানে এই 80,000ও ঘটতে পারে, আবার কি 1,10,000ও ঘটতে পারে, আবার 1,50,000ও ঘটতে পারে। তা দ্বিতীয় বছরের সম্ভাবনা এমন, যদি 80, ওরা বলতে চাচ্ছে যদি 80,000 হয় তখন দ্বিতীয় বছরে হয় 40 পাবে, না হয় 1 লাখ পাবে, না হয় 1.5 লাখ টাকা পাবে। তার মানে প্রথম বছরের সাথেই দ্বিতীয় বছরের সম্ভাবনা কয়টা? 3টা। 3টা। মানে 3টায় ঘটবে এমন না, আবার বোঝো 80, যদি প্রথম বছরে 80,000 ঘটে, প্রথম বছর কি ঘটে আবার বলো? 80,000 80,000 ঘটে, মানে সিএপিটি 80,000 হয়, দ্বিতীয় বছরে হয় 40, না হলে 1 লাখ, না হলে কত? 1,50,000। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। এখন প্রথম বছরে যদি 1,10,000 হয় তাহলে দ্বিতীয় বছরে 1,30,000, 1,50,000, না হয় 1,60,000, এই 3টার মধ্যে একটা হবে। এই 3টা করে যে হবে তাদেরও কিন্তু আলাদা আলাদা কি দেওয়া আছে? প্রবাবিলিটি দেওয়া আছে, মানে সম্ভাবনা দেওয়া আছে। আবার যদি প্রথম বছরে 1,50,000 হয়, দ্বিতীয় বছরে 1,60,000, 2 লক্ষ বা 2,40,000 হতে পারে, হতে পারে। তার সম্ভাবনাও এখানে দেওয়া আছে। তো এই যে একটা অঙ্ক পড়লা, তার মানে এই অঙ্ক শেষ পর্যন্ত না করা পর্যন্ত তোমাদের মনে করো মাথায় যাওয়া টাফ বা বোঝা টাফ। এই আয়শা তুমি ক্লিয়ার হয়েছো আপু? মোটামুটি কনসেপ্ট মানে যা বুঝাতে চাচ্ছে এটা বুঝেছো কিনা বলো? ওকে, তাহলে আমাদের এই কনসেপ্ট গুলা প্রথমে মনে রাখা লাগবে, ঠিক আছে?
এখন নিচে কি চেয়েছে লক্ষ্য করো, নিচেই বলা হয়েছে অ্যাডভাইস দ্য ফার্ম রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল ফেসিবিলিটি অফ দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল। ওকে, মানে এই প্রপোজালটা গ্রহণ করবে নাকি করবে না সেই বিষয়ে তোমাকে কি করতে হবে, মতামত দিতে হবে। মতামত দিতে হবে। হ্যাঁ, তো তুমি বলো আমাদের মূলত সেকেন্ড ইয়ারে কয় ধরনের সম্ভাবনা আছে? 3 ধরনের। 9 ধরনের। কয় ধরনের বলো ভাইয়া? আচ্ছা, মোট 9 ধরনের। মোট 9 ধরনের সম্ভাবনা আছে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, যে তোমাদের 9 ধরনের সম্ভাবনা আছে। ওকে, তাহলে 9 ধরনের যদি সম্ভাবনা থাকে তাহলে তাদের জন্য 9টা ঘর আর উপরে একটা, তাহলে কটা হলো? 10টা। 10টা। আর নিচে একটা, তাহলে কয়টা হলো? 11টা। তাহলে আমাদের 11টা রো লাগবে। কয়টা রো আবার বলো ভাইয়া? 11টা রো লাগবে। এই 11টা রো আগে করো, তারপরে আমরা কলাম নিয়ে পরে দেখতেছি। তাহলে আমরা প্রথমে 11টা রোতে যাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, যারা না বুঝবা আমাকে বলবা। উপরে কোম্পানির নামটা লিখে নিও, ওগুলো আমি আর লিখে দিলাম না। প্রথমটা একটু বড় করে কাটবা। এত জোরে যাই কেন? প্রথমটা একটু বড় করে করবা, হ্যাঁ, না হলে কিন্তু তোমাদের বুঝতে বা ঘর ওখানে ধরাইতে অসুবিধা হবে। এরপর আমাদের এখনো কয়টা? 10টা। 10টা। আচ্ছা, একটু সিস্টেমেটিক কাটতে হবে। মনে করো আমি আগে প্রথমে এই ঘরটাকে এই অংশের মধ্যে মনে করো আমি ধরাবো। আমি যে সিস্টেমে কাটতেছি তোমরা এই সিস্টেমটা ফলো করো। আচ্ছা, আমি দেখি আগে এই সম্পূর্ণ ঘরটা লাইভে দেখা যাচ্ছে কিনা। প্রথমে সম্পূর্ণ ঘরটা লাইভে দেখা যাচ্ছে কিনা একটু দেখে নি। হালকা এদিকে দেখো হচ্ছে, দাঁড়াও আমি লাইব্রেরি ঠিক করে আসি। অল্প একটু এদিকে ওদিক, নয়তো ধরাইতে পারবো না আবার। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ? দেখো তো ঠিকঠাক। জি ভাইয়া, দেখা যাচ্ছে। হুম, মানে সম্পূর্ণ লাইভে না দেখাতে গেলে একটু ধরানো কষ্ট হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার, তাই না ভাইয়া? বলো তো। জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের প্রথম যে ঘর হবে এটাকে বলা হয় বিনিয়োগ বা ইনভেস্ট, যাকে আমরা বলি ইয়ার কি 0। 0। তার মানে ইয়ার 0 মানে তোমার ইনভেস্ট কে ইঙ্গিত করে। ইয়ার 0-তে আমাদের কত টাকা বিনিয়োগ ছিল? 2 লক্ষ না? 2 লক্ষ টাকা। আমি একটু কোশ্চেনটা দেখায় আসি। এই যে 2 লক্ষ টাকা বিনিয়োগ ছিল, মনে পড়ে? জি ভাইয়া। ওকে, এখন তোমরা বলো, বলো ভাইয়া এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো সবাই। এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, একটু কথা বলবো তাহলে মোটামুটি ভালো হবে। তো এখন তোমাদের পরবর্তীতে ইয়ার কি ছিল? 1। ইয়ার 1-এ দেখো আমাদের 3টা মান ছিল। কয়টা মান ছিল? 3টা মান। 3টা মান ছিল। ওকে ফাইন, 3টা মান ছিল। আর হচ্ছে সিএফএটি ছিল, আর কি ছিল? প্রবাবিলিটি ছিল। আর তো কিছু ছিল না, তাই না ভাইয়া? সিএফএটি ছিল না। আর প্রবাবিলিটি ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের সিএফএটি আর প্রবাবিলিটি ছিল। তাহলে আমরা এই ঘরটা কাটবো।
তাহলে 2টা ঘর লাগবে। 2টা ঘরের জন্য আমাদের এ পর্যন্ত মেবি ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে যখন ক্যালকুলেশন করব লিখব সি ই, প্রথমে লিখবো এখানে ইয়ার 1, ইয়ার কি লিখবো 1। আচ্ছা, এর মাঝে একটা সিএফ এটি লিখবো, সিএফ এটি লিখবো, আর একটা লিখবো প্রবাবিলিটি। ওকে, আমরা নিচেই যোগের জন্য একটা ঘর বাড়তি করে নিলাম। ওকে, তাহলে এখন আমাদের এই যে মান, এই মানকে 3 ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে। আন্দাজে ঘর কাটলে হবে না, কিন্তু পরে বুঝাইতে পারবে না। এই যে 3টা ভাগে ভাগ করে নিলাম আমরা। তা এখন সিএফএটি ইয়ার 1-এ প্রথমে ছিল কত ভাইয়া? 80,000। 80,000 টাকা। 80,000, হ্যাঁ, এভাবে কথা বলো ভালো হবে। এরপর কি আছে বলো তো ভাইয়া? 1,10,000। 1,10,000 আর 1,50,000। জি ভাইয়া। 1,10,000 আর 1,50,000। তা 1,80,000-এর সম্ভাবনা 30, আর এর সম্ভাবনা 40, 0.4। আর এর সম্ভাবনা 30। এই প্রথম বছর সবাই ক্লিয়ার কেন একটু জানাও তো আমাকে। এই প্রথম বছর মোটামুটি সবাই এই প্রথম বছর ক্লিয়ার করে আমাকে একটু জানাও, তাহলে আমি পরবর্তীতে আরো ভালো বুঝাইতে পারতেছি। জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী অংশে চলে যাইতে পারি, তাই না? ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে একই নিয়মে এই অংশে আমরা লিখব এই, এটা হচ্ছে আমাদের ইয়ার কত? 2। এখানেও আমাদের আছে কি সিএফ এটি, আর আছে কি আমাদের প্রবাবিলিটি। এইখানে না আবার 3টা করে ঘর ছিল। এই দেখো, আমরা এক একজনকে 3 ভাগে বিভক্ত করতেছি। এই সিস্টেমে করবা, একবারে অঙ্ক বুঝবা, নাহলে কিন্তু একবারে ঘর কাটতে গেলে বুঝবা না। এই যে গোসায়ে এভাবে করবা, ঠিক আছে না ভাইয়া? জি ভাইয়া। ঠিক আছে, তা বলো 80,000 টাকা যখন, তখন দেখো এর নিচেই বলে দিয়েছিল কার কত? 40, 1 লাখ আর কত? 50। 40, 1,50,000। এদের সম্ভাবনাগুলো লিখে নাও, 2, 6 আর 2, 2, 6, 2। পরে 0 দেওয়া না দেওয়া সমান, এই জন্য আর দেই না আমরা। হ্যাঁ, প্রথমে হলে অবশ্যই দিতাম। এরপরে দেখো 1,30,000, 50, 60, 1,30,000, 1,50,000, 1,60,000। এখন এদের সম্ভাবনা আছে 3, 4, 3, 3, 4, 3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? ওকে, এই আমাদের আরেকটা তানিয়া ছিল, সে ক্লাস করে না এখন। আগে যে মেয়েটা রেগুলার ছিল, তানিয়া আছো? নাই মনে হচ্ছে, নাকি নাই? ওকে, তাহলে এখন পরবর্তী ইয়ারে ছিল কত বলো তো ভাইয়া? 1,60,000, 2 লাখ, 2,40,000। 1,60,000, 2 লক্ষ
2 লক্ষ আর 2 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ 40। জি ভাই 2 লক্ষ 2 লক্ষ 40। এই মিম, তুমি তো আগে ভালো কথা বলতে, এখন বলো না কেন? হ্যাঁ বলি তো শুনি না তো। 10 80 10, তাই না? 1 1 8। তোমার কথা বেশ স্পষ্ট, কোশ্চেন করলে উত্তর দিবা। স্পষ্ট কথা ভালো বোঝা যায় তোমার কথা। তাহলে এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? জি ভাই ওকে, তোমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার হও, পরবর্তী ধাপগুলো তোমাদের জন্য আর বেশি কঠিন হবে না। এরপরে যে ধাপ, এই ধাপের নাম পথ। কি ধাপ? পথ। এই পথটা করা হয় খালি বোঝার সুবিধার্থে। মনে করো 1 নাম্বার পথ, 2 নাম্বার পথ, 3 4 5 6 7 8 9। মোট কয়টা পথ? 9টা পথ। তো মনে রাখবা, এই সিএপেটি 1 80,000 ঘটলে 40 ঘটতে পারে, 80,000 ঘটলে 1 লাখ, 80,000 ঘটলে 1,50,000। তাহলে এর সম্ভাবনা মোট কয়টা? 3টা। তাহলে আমাদের এইভাবে আমাদের মোট, তাহলে ভালো করে বোঝো, 80-র সাথে একবার 40, 80-র সাথে একবার 1 লাখ, 80-র সাথে একবার কত? 1 লাখ। তাহলে এখানে 3টা ঘটলো। এরপরে 1,10,000-এর সাথে 3টা ঘটবে, তাহলে কটা ঘটলো? 6টা। আবার 1,50,000-এর সাথে কটা ঘটবে? তাহলে মোট ঘটবে কয়টা? তাহলে এই 3টা বা 3টা করে মোট 9টা। এই 9টার আমাদের এনপিভি করে নেওয়া লাগবে। কি করে নেওয়া লাগবে ভাইয়া? এনপিভি। তাই এনপিভিটা আমরা একটু পরেই শখে করে নিব। তাই এনপিভিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তা ওইটা আমাদের সময় লাগবে একটু বেশি। তা ওই জায়গায় আমরা আপাতত এখানে এনপিভি লিখে রাখতেছি, পরবর্তীতে এখানে আমরা এনপিভিটা লিখব যা যা হবে 9টা পদ থেকে। আচ্ছা, পদগুলো আমি পরে অঙ্ক বোঝাচ্ছি কিভাবে আইবে। আর এই পথের কোনো কাজ নেই, জাস্ট আমরা সিরিয়াল মেনটেন করার জন্য লিখে রাখলাম। আর এরপরে লিখবো আমরা জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি। এই জয়েন্ট প্রবাবিলিটি বলতে ভাইয়া, যেমন দেখো ইয়ার 1-এ 0.30, আর ইয়ার 2-তে দেখো 0.20, 0.60, 0.20, দেখছো? তাহলে 3 আর এই 2 গুণ করো, গুণ করে কত হয় বলো? 0.3 আর 0.2 পয়েন্ট। ভালো করে, এখানে পয়েন্ট একটা, ওখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তার মানে 0.06। দুটো পয়েন্ট হয়ে গেল না? তাহলে আমি পয়েন্টের পর দুটো সংখ্যা। আবার দেখো 3-এর সাথে 3 6 কত হয়? 18। তার মানে এটা আবার কি আছে? 0.18। এখানে কিন্তু আবার ঠিক আছে, এখানে কিন্তু আর ওই আগে 0 দেওয়ার দরকার নেই। আর এখানে আবারও 3 দুগুণী, ও এখানে আবার 2 তো আছে, তোমার 9 বললে কেন পাগল? এখানে 0.2 ঠিকই বলেছি আমি। পদ দেখার দরকার নেই। এবার 4 দিয়ে গুণ করো, 3 এ 4 এ 12, 4 4 16, 3 এ 4 এ 12, 3 দিয়ে আবার 3 1 3, কিন্তু 0 3, কারণ কি? একটা সংখ্যা না, দুটো সংখ্যা বসাতে হবে কমপক্ষে। 3 8 24, আবার 3 1 3, একটা সংখ্যা, এই জন্য 0 3। তোমাদের এত কিছু বোঝার দরকার নেই, তোমরা একেবারে ক্যালকুলেটরে গুণ করবা, একেবারে কি সুন্দর করে হয়ে যাবে। না বোঝনি? জয়েন্টটা ভাইয়া আবার বোঝো। এই যে প্রবাবিলিটি দেখছো,
আর ইয়ার টু তে দেখো প্রবাবিলিটি আছে, মানে এই 0.3 দিয়ে এই তিনজনকে গুণ। আমি একটু ভিন্ন কালি নিতে পারি এখানে, দেখো এই মানটা দিয়ে এই তিনজনকে গুণ করে করে তিন জায়গায় বসাইছি, আবার এই মান দিয়ে গুণ করে এই তিনজনকে গুণ করেছি, আবার এই মান দিয়ে এই তিনজনকে গুণ করেছি। দেখো তো এখন ক্লিয়ার কিনা ভাইয়া? তুমি জাস্ট গুণ করবা তোমার ক্যালকুলেটর দিয়ে। আমি মুখে কিভাবে গুণ করলাম এই জিনিসগুলো তোমার জানা লাগবে না, তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে গুণ করো, ঠিক আছে? তারপরও না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো, এখনো সমস্যা নাই। ওকে, তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। জি ম্যাম। ও ঠিক আছে, তাহলে এই অংশ করার পর এই এনপিভি আর জয়েন্ট প্রবাবিলিটি যখন গুণ করবা তখন যেই মানটা পাবা এই মানটাকে বলা হবে পিভি। কি বলা হবে? পিভি। তো তোমরা এখানে একজন স্ক্রিনশট নাও না, আমি যখন বলবো কোন বছরে কত টাকা ছিল খালি ওই মানগুলো বলবা, আমি একটু আবার ওই এনপিভির মানগুলো এখন ক্যালকুলেশন করে আসবো। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। নিয়েছো? হ্যাঁ, জাস্ট আমি তোমাদের অঙ্কটা শেখাবো, ওখানে তোমরা শুধুমাত্র অঙ্কগুলো ডিরেক্টলি বলবা। তাহলে এখন আমরা এনপিভি ক্যালকুলেশন করবো, ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে ক্যালকুলেশন করি। উই নো লিখতে পারো, এখানে ছকে করলে মেলা সময় লাগবে, এই জন্য ছকে করাচ্ছে না, কারণ ওই প্রত্যেকটার মান আলাদা, তো এর ফ্যাক্টর বের করা ঝামেলার কাজ। আর এখানে কোনো পার্সেন্টেজ কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, উপরে অঙ্কে কোনো পার্সেন্টেজ দেওয়া আছে কিনা দেখো তো। এটা বড় মিস্টেক। তা মনে করো আমাদের এই অঙ্ক যখন আমি ওই ইয়েতে করাইছি, তোমাদের রেকর্ড করছে, তখন কস্ট অফ ইকুইটি ধরে নিয়েছিলাম 12%। তা তোমরা এখানেও 12% ধরে রাখো। কত পার্সেন্ট? মানে এনপিভি বের করতে হলে তোমার এই কস্ট অফ ইকুইটি লাগবে, কে এর মান। তা যাই হোক, আমরা ওই নো দিয়ে এখন লিখবো এনপিভি সমান সমান, মানে প্রতি বছর এনপিভি করতেছি, CF 81 ডিভাইডেড বাই 1 প্লাস কেই। কেই মানে আয়ের মান। কিসের মান? আয়ের মান। 1 প্লাস CF 81, CF 82, এখানে হবে আমাদের 1 প্লাস কেই টু দি পাওয়ার 2 মাইনাস এনসিও। এনসিও মানে কি? বিনিয়োগ। মানে আমি তোমার বলেছি কিন্তু এই 9টা ঘটনা একসাথে ঘটবে না, যে কোনো 2টা ঘটনা ঘটবে। আবারও বলো, কয়টা? 2টা। প্রথম বছরে একটা আর দ্বিতীয় বছরে একটা, কিন্তু আমাদের মোট 9 ধরনের ঘটনা দিয়ে রাখছে, এজন্য আমরা বাধ্য হয়ে এভাবে বড় করে অঙ্ক সমাধান করতেছি। না এখনো বোঝো নাই? মানে মূলত 2টো ঘটনা ঘটবে। তো এখন আমরা লিখি পথ 1। এই যে সেই পথ এখন কাজে লাগছে। এই পথ 1-এ তুমি যখন এনপিভি নির্ণয় করবা, তা সেক্ষেত্রে আমাদের কাজ হবে, বলো সিএপিটি প্রথম বছরে কত ছিল? 80,000। ওকে, 80,000। আর কে এর মান ধরলাম 0.12, 1 প্লাস CF 82 ওই 80,000-এর সাথে প্রথমবার কত ছিল? 40,000। মানে পথ 1-এ যা যা আছে, বুঝতে পেরেছো? 1 প্লাস, আমি একটা পথ দেখাই দিচ্ছি পরেই, মাইনাস এনসিও কত ছিল? 2 লক্ষ। 2 লক্ষ। ভাই একটা প্রশ্ন করি, বলো। কি এর মান আমরা 0.12 কেন ধরি? এখানে কোশ্চেনে দেওয়া নেই, মিস্টেক করছে। যদি না দেওয়া থাকে তুমি 0.10 বা 0.12 যে কোনো একটা ধরে নিবা, যদি নাই দেওয়া থাকে পরীক্ষার হলেও। এখন আমি তোমাদের একবার পথটা দেখাই আইবো, বারবার দেখানো পসিবল না। এই দেখো, এই যে প্রথম বছরে 80, আর এই যে প্রথম পথে এখানে আছে কত? 40, তাই করলাম।
দ্বিতীয় পদ যখন করব এই 80 ধরবো আর এই 1 লাখ। তৃতীয় পদ 80 আর কত 1.5 লক্ষ, এইভাবে। আচ্ছা আগে আমরা এগুলো লিখে নেব, তারপরে অন্য কাজ। তাহলে এখন পদ 2 পদ 3 মানে তিনটা পর্যন্ত প্রায় তো সেম, মানে এখানেও 80,000 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 1। প্রথম বছর এই তিনটা সেম থাকবে, ঠিক না? জি ভাইয়া। আর এখানে চেঞ্জ, এখানে 1 লাখ জি ভাইয়া। 1 প্লাস 0.12 টু দি পাওয়ার কত 2। আর এখানে কত ছিল 1,50,000। জি ভাইয়া 1 লক্ষ। আমার তো মনে হয় 1 লাখ ছিল। আমি 1,50,000 ছিল। না ওই একজন 1,10,000 বললে তাই বলছি, দ্বিতীয় 1 লক্ষই ছিল। 1 লক্ষই ছিল। হ্যাঁ 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 2। এই জানো আবার 3 দিয়ে ফেলো না। এই যে তিনটা পদ গেল, এরপর আমাদের পদ 4 পদ 5 পদ 6। এই প্রথম বছরগুলো আবার সেম থাকবে, এর পরের বছরের মান কত ছিল 1,10,000। জি ভাই 1,10,000। 1,10,000 1,10,000 1,10,000। অঙ্ক সহজে বুঝলেও পরীক্ষার হলে এই অঙ্ক করতে অনেক সময় লাগবে। কোন স্যারের মাথায় যে অঙ্ক এসছিল ভাই! এখানে সব 1 হবে, হ্যাঁ 1 হবে 1। এত কাহিনী করে অঙ্ক ওর দিতে বলছে কে? মনে হচ্ছে আমরা ডিউ এর স্টুডেন্ট, এই অঙ্ক করা লাগবে। এবার লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে বলো তো ভাইয়া? 30 50 60। 1,30,000 1,50,000 1,60,000। 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 2। অঙ্ক মজা আছে কিন্তু এত মজাও তো ভালো না। বেশি মজা একবারে করতে করতে বেশি মজা ভালো লাগে। হ্যাঁ ওই যে অনেকেই বলে না, মজা ভালো, বেশি মজা। হ্যাঁ বেশি মজা ভালো না। অনেকে আবার বলে না যাচ্ছে আমার 2 দিন আনন্দে যাচ্ছে, তৃতীয় দিন থেকে কি হবে, তাই তো? মেয়েদের ক্ষেত্রে বেশি বলে, পোস্টও দেয় যে পরপর 3-4 দিন ভালো যাচ্ছে, এরপরে যে কি হবে আল্লাহ জানে। ছেলেদের তুলনায় মেয়েরা প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে মনে করেন যে কোনো একটা জিনিসে যদি পজিটিভ বিষয়ও থাকে, ওই বিষয়টা নেগেটিভ ভাবে কতভাবে উপস্থাপন করা যায় সেইগুলো আগে ভেবে নেবে। অনেক ভাইয়া ওভার হিন্দি বেশি বলেছে। এটা আমাদের হবে। এটা অবশ্য স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে এই বিষয়গুলা, কারণ ভাবা উচিত। ভাইয়া মেয়েরা একটা জিনিস 100 ভাবে ভাবে, আপনারা তো ভাবেন না। না আমরা হুট করে একটা ডিসিশন নেওয়ার দরকার নিয়ে নেই। ছেলেদের ক্ষেত্রে 99%ই এমন, যা হয় হবে, একটা ডিসিশন নিয়ে নেয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু ভাবে। মেয়েরা ভাবে এটা এটা করলে পরে কি হবে, এটা আগে কি হবে, এটা পাশে কি হবে, এটা এরকম ভাবে। হয়। আর একটা সত্যি কথা হচ্ছে মেয়েরা পরীক্ষার হলে বললেও ভুল বলে দেয়। 1,50,000। না ভাইয়া এটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে। সবাই তো এক না। 10% মিথ্যা আর 90%ই সত্য। আমরা মনে করবো আমরা 10% এর ভিতরে করছি। আচ্ছা ঠিক আছে, একটা মেয়ে আর একটা মেয়েরও ভুল বলে দেয়। ভাইয়া 6 মিনিটে কি ক্লাস শেষ হবে? আবার লিঙ্ক দেবো, 1 মিনিট থাকতে বা 2 মিনিট থাকতে বলবা কষ্ট করে। আচ্ছা বড় অঙ্ক, কিছু করার নাই তো ভাইয়া। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো।
জি ভাইয়া 2000। বাহ। এরপর আমাদের কি মান ছিল ভাইয়া? 60, 2, 40। 2,40,000। 1,60,000। 2,40,000। এই ছেলেরা কই গেছে? সব মেয়েরা বলতেছে। একটু মনে হইতেছে গার্লস কলেজে ও, কোচিং। এই তুমি হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ, এই যারা টিকছে জবে, হ্যাঁ, তা অনেকেই বিবাহিত আছে। তা ওই একটা ম্যাম বলছে ওই একটা ভাইয়ার মানে একটা গার্লস স্কুল ওনার আশেপাশে বগুড়ায় মনে হয় খালি আছে, ভালো তা তা বলছে হচ্ছে খবরদার খবরদার ওই কলেজে ফার্স্ট চয়েস দেওয়া যাবে না। বেচারা আর ওই কলেজে চয়েস দিতে পারেনি, বুঝতে পেরেছ? খুব সমস্যা। তা আমিও চাইছিলাম আমাদের খুলনায় একটা গার্লস কলেজ ছিল, তখন আর ভবিষ্যতের কথা চিন্তা করে আর দেইনি। ফার্স্ট চয়েস এটা, ওটা অবশ্য 3 নাম্বার চয়েস দিয়েছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা দেখো ভাইয়া। জি ভাইয়া। এখন তোমাদের একটু যারা ওভার কি ক্যালকুলেটরে বিশেষজ্ঞ তারা কাজে লাগাও। এখন সিস্টেমটা এমন হবে, একবারে কি পারবানি তোমরা? এই যে 1 কি আছে বলো তো ভাইয়া? 12। 80,000কে ভাগ করে দিতে হবে 1.12 দ্বারা। আচ্ছা তোমরা, আমি একটা কাজ বলে দিই তাহলে তো বুঝতে পারছো সহজেই। এই প্রত্যেক জায়গায় তো 1 নাম্বার বছরে 1.12ই থাকবে না, বোঝনি? জি ভাইয়া বুঝতে পারছি। আর দ্বিতীয় বছরে 1.12 এটা কত হয় দেখো তো? 0.0144। 0 পয়েন্ট হবে কেন? এই পাগলা 0 পয়েন্ট হবে কেন? 1.25। 1.25 ভাইয়া 1.2544। 2544 তাই না? ওকে, এই তাহলে আমি 3 জনের কাজ দেই। 3 জনের কাজ এখানে নিশাত। ভাইয়া আমি সবগুলো বের করছি। সবগুলো বের করছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, 2 লাখ বিয়োগ করেও বের করছো? জি আচ্ছা আচ্ছা, বলো তাহলে এক এক করে বলো। ভাইয়া প্রথমটা হবে -96,683। 683, বাহ। আচ্ছা, এই যারা যারা হচ্ছে বুঝতেছো না বিষয়টা, আমি একবার বলে নি সংক্ষেপে কেমনে করবা। এই প্রত্যেকটা প্রথম বছরের মানকে 1.12 দ্বারা ভাগ করবা। এটা তো বুঝে গেছো নাকি? আর ওই দ্বিতীয় বছরে তোমরাই বললে 1.2545 নাকি বললে, প্রত্যেক বছর ওইভাবে ভাগ করবা, করে যে দুটো মান হবে যোগ করবা, যোগ করে 2 লাখ থেকে মাইনাস করো, মানে -2 লাখ। আচ্ছা তারপরে বলো ভাইয়া, তুমি পরপর বলো। -48,852। 48,852। তারপরে একটা -8,992। 992। ওকে, তারপরে বলো। 1,849। এটা পজিটিভ তাই তো? জি ভাইয়া। 1,849। তারপর ভাইয়া 49। 49। তারপর একটা 17,793। 793। 25,765। 765। 61,480। 480। তারপর 93,368। 68। তারপর 1,25,256। 200। ভাইয়া কজি 256। আর কয় মিনিট আছে? ভাইয়া
আচ্ছা আমি নতুন করে লিংক দিচ্ছি। আল্লাহ এই কয়েকজন যে লাইভ ক্লাস করতেছে, তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো ভাইয়া। জি ভাই ক্লিয়ার। ওকে, জি ক্লিয়ার। ঠিক আছে। তাহলে এখন ওই যে যে মানগুলো তোমরা বললা ওই মানগুলো এখন আমরা ছকে লিখবো, ঠিক আছে? এই ছকে এনপিভি জায়গা রাখছিলাম, মনে পড়ে? এই যে, হ্যাঁ, এক এক করে বলো না তোমরা। এই বলো, শিরিনী বলো ভাইয়া। ভাইয়া প্রথমে হবে -96,683। 96,683। জি। তারপর -48,852। 48,852। 852। ঠিক আছে, তারপর -8,992। ওকে, মাইনাস -8,992। ওকে, তারপরটা বলো। 1,849। 1,849। 17,793। 17,793।
25,765। 25,765। তারপর 61,480। 61,480। বাহ, তারপরে বলো। 93,368। 93,368। 1,25,256। 1,25,256। জি। আচ্ছা, এবার জয়েন্ট প্রবাবিলিটি মানে এই গুণ করে দাও পাশাপাশি, এক একটা করে গুণ করে করে বলো। -3 লক্ষ। মাইনাস এই 3 লক্ষ হবে কেন? ভাইয়া -5,801। 5,801 টাকা। -8,793। মাইনাস 5,000। না ভাইয়া 8,000। 8,793। 793। ওকে, তারপরে -540। -540। এই একজন এটা যোগ বিয়োগ করা শুরু করে দাও ওই পিভিটা। তারপরে হলো 222। 222 না কত কত বললে? 222। ওকে ফাইন, তারপর 2,847। ওকে 3,092। 92। 1,844। 44। 22,408। 408। 3,758। বাহ, যোগ করো। তোমরা এর নাম, ভাইয়া এই পিভি। আচ্ছা এর নাম তোমরা জয়েন, এই দেখো জয়েন এনপিভি লিখতে পারো। জয়েন এনপিভি ভাইয়া 19,037। 19,037 জি ভাইয়া। পজিটিভ। হ্যাঁ। তার মানে আমাদের এনপিভির মান কি এসছে? পজিটিভ এসছে। তার মানে আমরা এখানে বিনিয়োগ করতে পারবো। প্রথম তিনটে যদি চিন্তা করতাম দেখো, তাহলে বিনিয়োগ করতে পারতাম না, তিনটাই নেগেটিভ। ওভারঅল চিন্তা করলাম, এজন্য আমরা বিনিয়োগ করতে পারবো। কোনো সমস্যা হলে আমাকে বলো। ভাইয়া এই জয়েন এনপিভি ক্যালকুলেশন বুঝতে পারিনি। জয়েন্ট প্রবাবিলিটি না জয়েন্ট এনপিভি? জয়েন এনপিভি। জয়েন্ট লিখলাম কারণ ওই যে জয়েন্ট প্রবাবিলিটিতে গুণ করলাম তো এনপিভি কে, তাই জন্য লিখলাম, অন্য কোনো কারণ নেই। মানে 9টা মিলাইয়ে টোটাল উত্তর, আর ওই 2 লাখ তো আগেই বিয়োগ করা আছে প্রত্যেকটা মান থেকে, এই জন্য আর নতুন করে বিয়োগ করার প্রয়োজন নেই, বুঝছো? ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, এ এত বড় অঙ্ক আসলে পরীক্ষায় তোমাদের 1 ঘন্টা খেয়ে নেবে মিনিমাম। গন্ডগোল নিশ্চিত লাগবে। অনেক সময় তো ভাইয়া কিছু পারি না, 1 ঘন্টা এমনি তো বসে থাকি, তখন এই ম্যাথটা দিয়ে ট্রাই করবো। আচ্ছা আচ্ছা, মানুষ দেখবে যে 1 ঘন্টা দিয়ে লাগে। তোমার খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা।
যখন পারবা না এটা কেমনে পারবা কব? ভাইয়া বিশ্বাস করবেন না, আমাদের কলেজের কিছু স্টুডেন্ট তো ওয়াশরুমে 2 ঘন্টা সময় কাটায় দেয়। ওই যে নোট করে নিয়ে আসে সুন্দর করে। জি ভাইয়া। ভাইয়া আর হলে মানে যেমন সাইডে বুঝে আছে ওদের দেখতে দেখতে শেষ হয়ে যায় সময়। তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক জি আছে, ভাইয়া। তাহলে আমরা এখন রেখে দিই, আগামী ক্লাসে এর পরের অঙ্কগুলা। এই চ্যাপ্টার মনে হয় কি শেষ হয়ে গেল, এই প্রথম পার্ট। এই চ্যাপ্টারে ডাবল পার্ট তো মনে হয় প্রথম পার্ট শেষ হয়ে গেল ভাইয়া এই অঙ্ক দিয়ে। আগামী দিন থেকে রিস্ক অ্যানালাইসিস যে পার্টটা, ওই পার্টটা শুরু হবে। ওকে, ছোট ছোট অঙ্ক আছে, আগামী দিন থেকে আমরা তাহলে এটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। মানে এটা এই চ্যাপ্টারে কয়টা অঙ্ক, 16টা না 17টা দেওয়া? ওরকমই আছে মনে হয়, 16-17টা হয়তো বা। এই মাসে শেষ হয়ে যাবে, এই মাসের মাঝে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমাদের আছেই মনে হয় গড়ে সড়ে 6টা চ্যাপ্টার, বুঝেছো? ফিনান্সিয়ালে আছে 6টা চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা একটু বড়। ওকে, সবাই ভালো থেকো।